বৃষ্টির দিনে খিচুড়ি মার্কা ভিডিও। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আজকে সবাইকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। কারণ হচ্ছে তোমার বৃষ্টি আরম্ভ হয়েছে, চারিদিকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এই সকাল থেকে লাগিয়েছে আজকে এরকম করে বৃষ্টি। চলো তোমার দেখাই, এই যে প্রকৃতি আজকে এরকম সাজে ছেড়েছে, সারাক্ষণ বৃষ্টি লেগে আছে, দেখতেই পাচ্ছ। বৃষ্টি থামাথামি কোনো বালাই নাই। তার মধ্যেই আমার সমস্ত কাজ হয়ে গেছে, সব কাজ ছেড়ে নিয়েছি ভিজে ভিজেই, তার জন্য মাথাটা পুরো ভিজে। ওই মাথায় আমি এখন খোপা করে চুল বেঁধে নিয়েছি, কিছু করার নাই। সোনাই পরে বাড়ি চলে এসছে অনেকক্ষণ, আরও ভিজে ভিজে বাড়ি এসেছিলো, তার জন্য ওকে ড্রেস ছাড়া করালাম, জামাটা মা ছেড়ে দিল। আর স্কুল যায়নি মানে আজকে স্কুল পাঠায়নি ওকে, এত বৃষ্টির জন্য। সারাক্ষণ বৃষ্টি পড়ছে, আর স্কুলে গেটে ঢুকতেই তোমার জল দাঁড়িয়ে থাকবে, গেয়েই ভিজে যাবে। আর বাবাকে যেহেতু নিয়ে যেতে হয় ওকে, বাবাও ভিজে যাবে। হ্যাঁ, দোকান আছে, সেদিন আজকে দোকান বসতে হবে ওদেরকে এসে, তাই আজকে স্কুল পাঠালাম না। আর সব বন্ধু থেকে জানলো, ফোন করে জানলো যে কে কে স্কুল যাবে না যাবে, তো সবাই বলে না বৃষ্টিতে কেউ যাবো না, তাই পাঠাইনি আজকে স্কুলটা। যাই হোক, আজকে বৃষ্টি ভেজা সকালটাতেই শুরু করলাম। তা আগে প্রথমেই বলি তোমাদের খিচুড়ি খাওয়ার শুভেচ্ছা, যেহেতু তো আজকে বৃষ্টি পড়ছে, তা আগে বলো খিচুড়ি খেতে কে কে ভালোবাসো, আর কার কার ঘরে খিচুড়ি হচ্ছে, এটা কিন্তু কমেন্টে আমি জানতে চাই এই বৃষ্টির দিনে। তা চলো, যেহেতু আমার ভিডিওটা রান্নাঘর দিয়ে শুরু হয়, যাই প্রথমেই রান্নাঘরে তোমাদেরকে দেখাই। আচ্ছা, টিফিন খাবার আমি সেরকম কিছু করিনি, কারণ কালকে রাতে ধরো করেছিলাম একটু আলু চচ্চড়ি, এই যে রেখে দিয়েছি, একটু আলুর তরকারি করেছিলাম রেখে দিয়েছি, আর রুটি যেহেতু করেছিলাম রুটি খাবার সঙ্গে, তাই আমার বরের এখানে রুটি রাখা আছে, ওদেরকে দিয়ে দেবো রুটি আলু চচ্চড়ি খেতে। আর তারপরে আমি যা হোক এটা কিছু খাবো, দেখবো তখন কি খাচ্ছি না খাচ্ছি দেখবো তখন। আর চলো শুরু করি আজকে বৃষ্টি ভেজা দিন দিয়েই। তা দেখি নিচে যাই, দেখি আমার কর্তামশাই কিন্তু সকালে হুকুম করে দিয়েছে আজকে যে খিচুড়ি খেতে হবে, কিন্তু দোকানে সবাই নাকি অনেকজন এসেছে, সব খিচুড়ির সব জিনিসপত্র নিয়েছে, তাই সকাল থেকে হুকুম হয়ে গেছে আজকে খিচুড়ি খাবো, খিচুড়িবিহীন ভাত খাবো না। হ্যাঁ বেশ ঠিক আছে, এখন তাই হবে তোমার। আর খিচুড়ি কিন্তু ওর ভীষণ ফেভারিট, মানে ওকে যদি ধরো একদিকে তোমার এক বাটি মাংস রেখে দেওয়া হয়, আর এক বাটি যদি তোমাকে খিচুড়ি দেওয়া হয়, ও কিন্তু খিচুড়িটাই পছন্দ করবে, খিচুড়ি খেতে এত ভালোবাসে। তা নিচে যাই, চলো নিচে যাই, খেতে দিই আমার কর্তামশাইকে, তারপর সমস্ত খিচুড়ির সরঞ্জাম নিয়ে আসি। ওপরে সবই আছে, না থাকা নয়, কিন্তু ও সমস্ত ধরো দেবে গুছিয়ে, সেসবগুলো সবগুলো আইটেম নাই, তাই গুছিয়ে সব কিছু নিয়ে আসি। আর এই বৃষ্টিতে ভিজে ভিজেই ফুল টুল তুলতে হবে, দেখি সোনাইতে আমাদের ফুলগুলো তুলে নেবো। তারপরে ওপরে এসে কি করছি সারাদিনে খুঁটিনাটি, আর কি করলাম না করলাম খিচুড়ির সঙ্গে, আর কি করলাম না করলাম সব তোমার সঙ্গে শেয়ার করবো। সারাদিনের খুঁটিনাটি, সারাদিনের বদমাইশি, সারাদিনের ভিডিও সবই তোমার সঙ্গে শেয়ার করবো নতুন একটা ভ্লগে। আবার তোমাদের স্বাগত, এই ভ্লগ তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার হবে। আর থ্যাংক ইউ আমার ভ্লগ দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে সাপোর্ট করছো বলেই আমি এতটা পথ চলতে পারছি, আর একটু সাপোর্ট করে যেন আমি আরও এগোতে পারি। তো চলো নিচে যাই, খেতে দিয়ে আগে ওদেরকে। এই যে হ্যাঁ দেখো, বৃষ্টির জোর সাংঘাতিক বেড়েছে। ওরে বাবা, মেঘ ডাকছে তো দারুণ পরিমাণে, তো ব্যাপক মেঘ ডাকা শুরু হয়ে গেল দেখছি। সকাল থেকে মেঘ ডাকা ছিল না, যেমনি বৃষ্টির জোর বাড়লো তেমনি মেঘ ডাকাও দেখছি শুরু হয়ে গেছে। তো চলো আমি এবার রান্নাঘরে ঢুকি, তোমাদেরকে দেখাই। খিচুড়ি আইটেম সব এখানে আনা হয়ে গেছে। আমি এখানে ছোলা আর বড়বড়ি একটু ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে, আর এখানে মুগ ডাল মসুরির ডাল সব আনা হয়ে গেছে। আচ্ছা, সোনাই বললে একটু লম্বু খাবে, দোকান থেকে বাবার কাছ থেকে লম্বু নিয়ে এসছে। আর এদিকে তো আমার ধরো আলু চচ্চড়ি রাখা আছে, আমি এখানে একটু মুড়ি খেয়ে নেবো। যাই হোক, হাঁড়ি এখানে রেডি করে নিয়েছি। চলো খিচুড়ি আইটেমটা করে নিয়ে আগে শুরু করে নিই, তার সঙ্গে কী কী করবো আরও দেখি, তারপর তোমাদের রান্নাঘরে তখন ঢুকছি। আসলে সবাই বৃষ্টি উপভোগ করো, আমিও একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, দরজার পাশে দাঁড়িয়ে, সেই সঙ্গে ভিডিওটা করতে এলাম। বৃষ্টির জন্য আজকে খুব রয়ে রয়ে কাজ এগুচ্ছে, স্পিড নাই মনে হচ্ছে কাজের, একদম আস্তে আস্তে হাত এগুচ্ছে, এরকম অবস্থা, খালি অলস বৃষ্টির দিন মনে হচ্ছে না দেখে। আচ্ছা, এইখানে আমি দিয়ে দিয়েছি ছোলার ডাল আর বরবটিটা সিদ্ধ করতে, আগেই দিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে। এখন ছোলার ডাল আর বরবটিটা সিদ্ধ হচ্ছে, আর এইখানে আমি বেশ দেখতেই পাচ্ছ লাল লাল করে মুসুরির ডাল আর মুগ ডালটা ভেজে নিয়েছি। এখন এটাকে নামিয়ে রেখে দেবো। মুসুরি ডাল মুগ ডালটা এখন আমি দেবো না, এখন আমি দেবো তোমার চালটা ধুয়ে আগে দিয়ে দেবো। আচ্ছা, চাল করছি যে চালে ভাত খাই আমরা, অর্থাৎ মিনিকির চাল, ওই চালটা দিয়ে আজকে খিচুড়িটা করবো, মানে গোবিন্দভোগ বা আতপ চাল দিয়ে খিচুড়ি করবো না, যেহেতু বলেছে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে খিচুড়িটা করতে, তার জন্য গোবিন্দভোগ চাল বা আতপ চাল দেবো না। আজকে এই সিদ্ধ চালের যে চালে ভাত খাওয়া হয় সেই চাল দিয়ে খিচুড়ি হবে আজকে আমাদের। আচ্ছা, কড়াই এবার দিয়ে দিলাম তোমার বাদাম, এখনও বলছি তেল দিয়ে নয়, বাদামটাকে নাড়ছি শুকনো খোলায়, একটু নেড়ে নিচ্ছি, তাহলে খোসাটা ছেড়ে যাবে আস্তে আস্তে।
খোসাটা ছেড়ে গেলেই তখন ওটাকে তখন খেতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই শুকনো খোলায় বাদামটাকে নিয়ে নিচ্ছি আগে। তো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি এখানে চাল, এটা এখন সিদ্ধ হোক। আচ্ছা, সেই ফাঁকে আমি একটু ডিম কটাও সিটি মেরে নিই। করবো হচ্ছে ডিমের কারি, বেশ ডবল ডবল করে ডিমের কারি হবে, তাই জন্য ডিম কটা একটু সিটি মারতে বসিয়ে দিই কুকারে করে। চলো রেডি হয়ে গেল। তা চলো তোমাকে এদিকে আমার মেয়ের কাণ্ড দেখাই। নামলাম নিচে রান্না করতে করতেই, বাধ্য হয়ে নামতে হলো। আচ্ছা কি করছে দেখবে। আমার সকাল থেকে যেহেতু বৃষ্টি, তাই আজকে ফুল তোলা হয়নি। সকাল থেকে আজকে ফুল টুল কিছু তোলা হয়নি। আমি ভেবেছিলাম যে যখন চান করতে যাব তখন ফুলটা তুলবো। তা সেই মহারানী এখন নিচে নেমে এসছে। হ্যাঁ, এই যে ফুল তুলছে, এক একটা একটা করে ফুল তুলছে আর ভিজছে। হ্যাঁ, শুকনো ভেজা হয়ে ভিজছে এখানে। এই যে ফুলগুলো তুলছে আর ভিজছে। বাবা রয়েছে দোকানে, দোকানে বাবা মাল দিচ্ছে, খদ্দের দিচ্ছে, আর ও এখন এই করছে। এই যে চটিটা খোল, পড়ে যাবি, চটি খোল। নিয়ে বলছে মা এই ফুল তুলে দেবো, মা এই ফুল তুলে দেবো। আজকে ফুল তুলতে খুব ইন্টারেস্ট, অনেক ফুল তুলতে ইন্টারেস্ট থাকে না, আজকে ফুল তোলার ইন্টারেস্ট খুব বেড়ে গেছে। দেখো অন্য সময় ফুল তুলতে বলে শান্তি পাই না, আর আজকে ভিজার জন্য দেখো ওপরে শুধু ফুল তুলছে। হ্যাঁ, আজকে ফুল তোলা বাহার দেখো ওর খালি। বৃষ্টিতে এইসব কাণ্ড করছে। বাবা কিন্তু আজকে বলে দিয়েছে যে ওষুধ কিনতে এনে দেবো না, যত খুশি ভিজছিস ভেজ, ঠান্ডা লাগলে ওষুধ দেবো না বলে দিয়েছে বাবা কিন্তু। তো এই যে আমার খিচুড়ি করা চলছে এখানে, দেখতেই পাচ্ছ প্রায় হবো হবো হয়ে এসছে, এখনো হয়নি। এখানে ছুঁকবো, তার জন্য এখানে পেঁয়াজ বনিয়ে নিলাম, খিচুড়িটা ছুঁকবো এখানে। এখানে ভাজা করবো করে বেগুন ভাজা, আলু ভাজা কেটে রেখে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমের হবে কারি। তো চলো আগে খিচুড়িটা ছুঁকে নিই। খিচুড়িটা হয়ে হয়ে এসছে, এখন আর কিছু ছাড়া যাবে না, ছাড়লে পরেই ধরে যাবে তলাতে। চলছে এখানে ডিমের কারি বসিয়ে দিয়েছি আমি। এখানে একটু অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আর এইখানে টমেটো আর রসুন পেস্ট করে নিয়েছি, টমেটো সাদা সাদা দেখতে। আর ডিমটা ভাজা হয়নি, কারণ ডিমটা আমার সোনায় ছাড়াচ্ছিল, আমার কড়াই হচ্ছিল বলে মশলাটা বসিয়ে দিয়েছি, ডিমটা ভাজা হলো না। তাই তো ভেজে ভেজে করি, আজকে না ভেজেই করে দেখি কেন কেমন লাগে। যাই হোক, ডিমের কারি হবে অল্প করে, কারণ এখানে পাঁপড় ভাজা হয়ে গেছে, এই যে এক কোটে পাঁপড় ভেজে নিয়েছি। আর এখানে বেগুন ভাজা কমপ্লিট, এখানে তোমার আলু ভাজা কমপ্লিট, আর খিচুড়িটা আগে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম টমেটো, রসুন আর একটু পেঁয়াজ ছিল তার পেস্ট, মানে কিছুটা পেঁয়াজ আমি তোমার কারিতে দিয়েছি আর অল্প একটু দিয়েছি এখানে বেটে। মশলা একটু নাড়তে বললাম সোনাইকে। দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, অল্প একটু গরম মশলা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা গোটা করে। এবার এটাকে বেশ করে নেড়ে নেড়ে শুকনো করবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো আমার এখানে ডিমের কারির মশলা এখানে প্রায় কষা কষা হয়ে এসছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিচ্ছে। কিন্তু আমি এখানটা আর একটু মশলাটা কষি শুকনো করে নেবো, তারপরে ডিম করা দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারেই মরে যায়। আর এই দিকে আমি ডিমগুলো একটু ভাজা হয়নি, তাই একটু করে কাট লাগিয়ে নেবো ডিমগুলোতে। হয়ে গেছে আমার ডিম কষা, কাট লাগিয়ে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে তারপর ডিমটার মধ্যে দিয়ে দেবো। হয়ে গেল আমার ডিমের কারি, একদম গরম গরম ধোঁয়া ওঠা, দেখতেই পাচ্ছ। বাইরে বৃষ্টি এখনো বহাল রয়েছে, বৃষ্টির বেগটা একটু কমেছে, কিন্তু ঝিরঝি ঝিরঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে এখনো পর্যন্ত। ভালোই লাগবে বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি, ডিমের কারি, ভাজা ভুজি, পাঁপড়। চলো নামিয়ে দিই, খেতে দিয়ে দিই আগে ঝকঝক করে সবাইকে। খিচুড়ি বানিয়ে আমার কত মাসে আগে থেকে খিদে পেয়েছে কিন্তু। তো এই যে খিচুড়ির সাথে আমার ডিমের কারি একদম রেডি, এটাকে এখন রাখলাম। এবার খিচুড়ি বাড়তে চলে যাব, আর একটু পরেই খাবার বেড়ে দেবো একদম সবাইকে। এই যে গরম গরম খিচুড়ি ঢাকা খুলে দিয়েছি, চলো আমি খিচুড়িটা বেড়ে দিই। গরম গরম খিচুড়ি, খুব সুন্দর সেন্ট উঠছে, ধোঁয়া উঠছে। দিয়ে দিচ্ছি এখানে পাঁপড় ভাজা, চেপে লাগাতে পাঁপড়গুলো সব ভেঙে গেল।
বেগুন ভাজা, আলু ভাজা, এই হচ্ছে ভাজার ডিশ রেডি আমার। এবার ডিমটা এখানে তুলে দিই। গরম গরম ডিমের কারি। চলো দিয়ে আসে খেতে ওকে। এবার এই যে বন্ধুরা চলে এসেছি সন্ধ্যেবেলা এখন এখানে দুধ গরম করে নিয়েছি। আজকে বললো সোনাই দুধ খাবে না, কারণ খিচুড়ি খেয়েছে ধরো, তারপর তোমার 2টো করে ডিম খাওয়া হয়েছে, ডিমের কারি এত ভাজাভুজি, তাই বললো মা আজকে আর দুধ খাবো না। আর তোমাদের আজকে কথা জানিয়ে রাখি, আজকে কিন্তু আমার রান্নার ছুটি। তার কারণ হচ্ছে খিচুড়ি করলে এই যে এখানে আমি সমস্ত সাজিয়ে পরপর সব রেখে দিয়েছি। আর তার কারণ হচ্ছে খিচুড়ি করলে আমার কর্তামশাইকে খিচুড়ি 2 বেলা কেন 3 বেলা 4 বেলা তুমি যতবার দেবে ও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। এই এখন একবার খিচুড়ি, সকালে একবার খিচুড়ি, দুপুরে বেলাতে খিচুড়ি খেয়েছে, আবার রাতেবেলাতে তোমার ডিনারেও খিচুড়ি খাবে। আবার তুমি যদি বেঁচে থাকার পর তুমি কালকে ওকে দাও টিফিনে, ও তাও খাবে। যাই হোক পরিমাণ মতো কালকে বাঁচিয়ে রাখবো না আমি, বেঁচে থাকবে না। মানে কি বলবো, খিচুড়ি খেতে এত ভালোবাসে, খিচুড়ির মধ্যে ওকে ছেড়ে দিলে ও খিচুড়ির স্বাদটা বেরিয়ে চলে আসবে। খিচুড়ি ওর এতটাই ফেভারিট। যাই হোক চলো, সন্ধ্যে সব জ্বালা হয়ে গিয়েছে, দুধ গরম হয়ে গেছে। সোনাই যে দুধ খাবে না আজকে, এখন চলো সোনাইকে একটু পড়তে বসাই গা। তার সন্ধে হয়ে গেছে, সোনাই বলেছে দুধ খাবে না, সোনাইকে পড়তে বসিয়ে দিয়েছি, ওর হোমওয়ার্কের পড়া করছে। তারপর ধরো পড়াটা একটু ধরে নেবো। আর এদিকে আমি তোমার ফ্রিজে রাখা আছে শাক পাতা সব রাখা আছে, এগুলো এখন কি বানাতে বসবো, না করবো, কি কাটবো না কাটবো চলো দেখি। ও পড়তে দেখি এখানে পনকার শাক রাখা আছে, ভাবছি পনকার শাকটা বনিয়ে নেবো, রাতেবেলা যতটা পারবো কেটে কুটে রেখে দেবো। এদিকে সোনাই পড়ে নিক, পড়ার পরে তারপরে তরকারি কাটবো। আমার কর্তামশাই গেছে একটু বাজার, মানে সারাদিন বৃষ্টি পড়ছিল, যার জন্য বৃষ্টির জন্য ও দোকানে মাল আনতে যেতে পারেনি। এখন গেছে মাল আনতে, ও আসার পর তারপর আসবে, ফ্রেশ হবে, একটু বসবে, তারপর দেবো খেতে ওকে। তো চলে এসেছি বন্ধুরা খিচুড়ি বাড়তে। আচ্ছা খিচুড়ি আজকে এখন বাড়ছি আমার আর সোনাইয়ের, কারণ হচ্ছে আমার বড়ের কিন্তু অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া কমপ্লিট। ও যেহেতু খিচুড়ি তাদেরকে সকাল খেয়ে নিয়েছে, মানে খাবার দোকান থেকে উঠে এসছে, বাজার থেকে ফিরে ওর খাওয়া কমপ্লিট। এবার চলে এসেছি আমাদের বাড়তে, আমরা খিচুড়ি বেড়ে নিলাম সোনাইয়ের আর আমার। আর সব করা ছিল, তোমাদের প্রথমে বলেছি আজকে আমার রান্নার ছুটি, খিচুড়ি মানে আমাদের 2 বেলা হবেই হবে, তাই রান্নার ছুটি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকে বৃষ্টির দিনে খিচুড়ি মার্কা ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু ভুলো না কিন্তু কমেন্টের মধ্যে জানাতে। আজকের মতো এখানেই শেষ, সবাইকে জানাই শুভরাত্রি, মিষ্টি সাত্রি শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগ দেখার জন্য, ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, মন থেকে অনেক ভালোবাসা সবাইকে। টাটা আজকের মতো।